প্রথমে আপনি শতরূপ ঘোষের মতন একজন সেকুলারের কথাটা শুনুন। বুলডোজার চালানো হয়, অভিষেক ব্যানার্জির বাড়িতে বুলডোজার চালাও, আমরা দাঁড়িয়ে হাততালি দেবো, আমরা সমর্থন করব। যদি বুলডোজার চালানো হয়, যে চোর কাউন্সিলর থেকে শুরু করে এমএলএ এমপি পঞ্চায়েতের প্রধানগুলো কোটি কোটি টাকা সম্পত্তি বানিয়েছে, তাদের ওপর বুলডোজার চলুক, আমরা দাঁড়িয়ে হাততালি দেবো। বড় লোক রেখেছে মাইনে দিয়ে, হকার উচ্ছেদ করা যাবে না। একটু আগে হাইকোর্ট, 1 ঘন্টা আগে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে। আটকাবো আমরা রাস্তায় দাঁড়িয়েও আটকাবো, আমরা আদালতে লড়াই করে আটকাবো। হকারদেরকে তুলেছে, ভালো করেছে। এদের ইনকাম জানেন? একটা হকার বার্ষিক কত টাকা ইনকাম করে? কাল যদি আমি রেলের বৈধ জায়গায় গিয়ে, মানে রেলের তো অনেক ফাঁকা জায়গা ভারতীয় রেলের, সেখানে গিয়ে যদি আমি বাড়ি বানাই, আমার কাছে না আছে কোনো কাগজ, না আছে কিছু, আমি জোর দিকে যদি বাড়ি বানাই, পরবর্তীকালে আমার এই বাড়িটা উচ্ছেদ হবে, ভেঙে দেওয়া হবে। এটা তো নিয়ম। আমি অবৈধভাবে একটা জায়গায় বাস করব, তো সেটা যদি রেল চায় তো যে কোনো সময় তুলে দিতে পারে। এটাই হচ্ছে নিয়ম। নিয়ম সবার জন্য এক হোক। হকার বলে কি গরিব নয়? আজ আমাদের বাঁকুড়াতেও অনেক গরিব আছে, তারা বন থেকে পাতা কুড়িয়ে তাদের সংসার চলে, জানেন? পাতা সেলাই করে, পুরুলিয়া থেকে ওই সাইডের বিভিন্ন অঞ্চলগুলো যেখানে পাথরে ভর্তি, না আছে চাষবাস, না আছে কিছু। আর আপনার আর আজ বিশেষ করে কলকাতার হকারদের লেগে এই নেতাগুলোর ভীষণ প্রবলেম হয়ে যাচ্ছে, বিশেষ করে কলকাতার হকারদের জন্য।